নমস্কার, আমি সুকন্যা। শিল্পীলাসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন ও আনন্দে আছেন। আজকে হচ্ছে আমার ছেলের একটা জায়গায় পরীক্ষাও পড়েছে, আবার এদিকে মেয়ে হচ্ছে অনেকদিন ধরে, আপনারা তো জানেন যে পুজোর ছুটি পড়েছিল, বাড়িতে ছিল, আজকে আবারও কলেজে যাবে আর কি। এদিকে আমরা ছাড়তে যাব ভাবছিলাম, আর ছেলেরও আর আমারও খুবই ইচ্ছে ছিল মেয়েকে ছাড়তে যাওয়ার, কিন্তু কিছু করার নেই। আজকে আমার ছেলের যে পরীক্ষাটা আছে ও পরীক্ষাটা মাস্ট দিতেই যাব আর কি। তাই জন্য মেয়ে এই যে বেরোবে এবার। আজকে দিদি যাবে, কিন্তু ভাইয়ের পরীক্ষা, এদিকে দিদি যাবে, এদিকে আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই তো? না দিদি, তোমার পরীক্ষা না থাকলেও এবারে তোমাকে ছাড়তে যেতাম নেই, পরের বারে যেতাম। পরের বারে আমরা দেখা করতে যাব, তখন তো দিদি আসবে না, আমরা দেখা করতে যাবো। তোমার স্যার কালকে তিনটা স্যার। পর হ্যাঁ, তাহলে ছুটি আছে বলে সম্ভব, তাই তো? তো চান করা হয়েছে তো? ব্যাস, শুধু ট্রলিটা তাতাই এপাশ থেকে সেপাশে নিয়ে যাবে বলে রাখা আছে। এখনই রেখেছি, দাঁড়া। কারে প্রতিবারে আস্তে 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 এক সাইডে রাখো, ওই পাশটা, হ্যাঁ ঠিক আছে। তাও চলো চা করি। এই যে আমাদের চা খাওয়া হয়ে যাচ্ছে, বাবাই চা খেয়ে দিয়ে যাবে, আর এই যে আমি আর তাতাই পরীক্ষা দিতে যাবে। চা খেয়ে দিয়ে মুড়ি খেয়ে দিয়ে, না ভাত খেয়ে দিয়ে যাবে। ভাইও কি চা খেয়ে দিয়ে চলে যাবে? ভাইকে বলে দিচ্ছি তো পরীক্ষায় কি কি ভালো করে করতে হবে। সব রেডি না? প্রথম দিনের থেকে একটু কম ব্যাগ আছে না? এই যে না, আরে মেন কথা শীত আসতেছে না, কিছু করার নেই। কম্বল একটা, সেখানে একটা বালিশ কেনা হয়েছিল, সেটা ঘরের বালিশ না হলে শোয়া যায়নি। এই ব্যাগ, বিশেষ করে শীতের পোশাক আছে না, আর ট্রলি ব্যাগটা বাবা নিয়ে চলেছে। আর বাবা ফোনটা ঢুকা না, কিছু বলিনি। চলো 8টা বেজে গেল, চো। বলছি কি ব্যাগ নিবি তুই? এই বই ব্যাগটা নিতে পারবি? হ্যাঁ, না ওটা না, সেটা নিতে পারবো, চলো। আচ্ছা, এই তো বাহ, এই তো ভাই তো দুটো নিলে হবে। হ্যাঁ, আগে জুতা। এই যে সকালে চা বিস্কুটটা খেয়ে নিলাম, আর মেয়েকে ছাড়তে যাচ্ছে ওর বাবা একাই আর কি। আমরা যেতে পারবো না, আসলে আমার ছেলের এক্সাম আছে, আমরাও একটু পরেই বেরিয়ে যাব আর কি, একটু দূরে তো, তাই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি। বাবা যেহেতু বাড়িতে আছে, বাবাকে বলে যাচ্ছি যে আমাদের আসতে যদি দেরি হয় তুমি খেয়ে নেবে। তাই জন্য এই যে দিদিকে, আসলে মেয়ে অনেক দিন ছিল, আজকে যাওয়ার সময় সত্যি মনটা খারাপ করলেও কি বলুন তো, পড়তে যাচ্ছে তো, তাই বললাম ঠিক আছে আমরা আবার কয়েকদিন পরে গিয়ে তোর সঙ্গে দেখা করে আসবো। যাই হোক, মেয়ের গাড়িটা ছেড়ে দিতে, তারপর আমি আর আমার ছেলে করে উপরে গিয়ে চান টান করে রেডি হয়ে এবার পরীক্ষার জন্য বেরোবো। তাতাই রেডি, আমিও রেডি। কিরকম আছে? এই যে আমিও রেডি। চলো এবার টোটো আসছে কিনা দেখি। টোটোকে একটা ফোন করেছি, দিদিকে ফোন করা হয়ে গেছে, তাই তো? চলো, দাদুকে চাবিটা দিয়ে যেতে হবে, বাইরে কি রোদ আজকে, ছাতাটা লেই আগে। এই যে আমরা টোটো উঠে পড়েছি, তাই তো? চলো এবার সেইখানে পিথি আর পিথির মা দাঁড়িয়েছে, উঠবে। অনেক বাচ্চা যাচ্ছে, ওই সামনে একটা ছোট বাচ্চা সাইকেলে করে যাচ্ছে, সে কি ব্যবস্থা যাবে? চলা চলা, আমি ভিডিও রেডি করে রাখছি, বুঝতে পারছো? ও সামনে দরকার নেই, যা লিয়ে লিখি, আবার সেখানে যদি লিয়ে নেয়। চল এবারে পরীক্ষা দেওয়ার যাত্রা শুরু। চলো, এই তো আমরা চলে এসছি। কোথায় পিথি? এই পিথির মাটা মহা বদমাস আছে, সবার পয়সা দিয়ে দিচ্ছে।
113 নম্বর। হ্যাঁ ওই 113 নম্বর। এই যে আমরা চলে এসেছি, আমাদের পরীক্ষা পড়েছে ব্যবস্থার স্কুলে, এডিটিএম পরীক্ষা। এটা একটা শুধু ম্যাথের ওপর এক্সাম আর কি, খুব টাফ টাফ ম্যাথও আছে আর কি। আমার ছেলে প্রতি বছরই এই পরীক্ষাটা দিতে আসে, ও 3 থেকে দিচ্ছে আর কি। যাই হোক, এই যে এসে নিচে মানে রোল নাম্বার দেখে কোন রুমে পড়েছে সেখানে এসেও বসে পড়েছে। তারপর আমার ছেলে আর অঙ্কিত করে একটা জায়গায় বসেছে, আর ওর স্কুলের সবাই এক জায়গায় বসেছে। আর আজকে দেখুন কত জনের সঙ্গে দেখা হবে আজকে। অস্মিতার মা হাই কর, সে হাই করেনি, লজ্জা পাইছে, তুই হাই কর। সেটাই, মানে যে যেমন খাওয়ানোর দিকে এক্সপার্ট। আমরা তাহলে চাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এ বলে আমি আবার কিছু বলিনি। এটা অমৃতা এর মা দিবে, আমি দেই না। কোথায় গেল রে? কিনা তুই কি যাবি? ও টোটো কত টাকা ওইখানে যাবো না না। এই টোটোর ভাড়া 100 টাকা করে। আমি দেশে দেব তোমাকে। তুই আছো তো? না তুই আছিস তো? টোটো ভালো আছে, বেশি হয়েছে বন্ধুকে বলা যায়। আমি টোটো চালাচ্ছি। ওই দাদা বলো তুই বসে গেছিস আমার কাছে। তুই নাকি এডিটিএম দৌড়ু? দাদা বলছে কি? আমরা বলছি দাদা বলছে। অদিতির মাও এডিটিএম দিতে বসে গেছে। আমরা বলছি দিয়ে দিচ্ছি বা পড়াশোনা সেখানে খাবো, শুধু খাবো আজকে। দাদাটা তো সবসময় খায়, এবার নিজেদের ওকে দে ধর। হ্যাঁ, চাপ মুড়িটা খেয়ে রিভিউ দিবি। আমার পেটটা এত বড়, আমি দুটো ঠোঙা মুড়ি নিয়েছি। ওই হ্যাঁ আমার তোরা আর আমাদের এ হয়ে গেছে। কি হয়ে গেছে? খালি আছে। বাবা বাবা, খাওয়া করো আমাদেরকে একটু কর। আমি গরিব দেখেছি। ওই হ্যাঁ কর। হ্যাঁ বাহ, কি দারুণ কি দারুণ। মুড়িটা খাবো না। এতক্ষণ টোটোয় করে এলাম। বাচ্চার পরীক্ষা, তাতে কোনো চিন্তা তাই মাদের কি চিন্তা? বাচ্চাকে ঢুকিয়ে দিয়েছি আর কি চিন্তা। এই বাচ্চাগুলা না মহা অসভ্য, একে নম্বরের অসভ্য এই মেয়ে ছানাগুলা। এই যে বাচ্চাদের পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু একটু দূরে না, আর তো আমরা বাড়ি যাব না, তাই জন্য সবাই, আর আজকে মানে আগের সব বন্ধু বান্ধব মানে অনেক যতজন পরিচিত সবাই তো এই পরীক্ষাটা দিতে এসছে, মানে অনেকের সঙ্গে দেখা হয়েছে আর কি। তারপরে আমরা কয়েকজন মিলে, এই যে এখানে আমাদের প্রচুর নার্সারি আছে আর কি, তাই জন্য অর্ণবের মা হচ্ছে অনেক গাছ কিনবে, তাই জন্য ওর সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে একটা টোটো করে চলে এসেছি আর কি। আর অর্ণবের বাবাও এসছে, ওর মা আর বাবা মিলে গাছ কিনবে, আর আমরা এমনি দেখতে এসছি। যাই হোক, 3 ঘন্টার পরীক্ষা, কতক্ষণ আর বসে থাকবো, তাই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি। যাই হোক, এইখানে নার্সারিটা বিশাল বিশাল জায়গা জুড়ে, জানেন তো আপনারা, আর প্রচুর ধরনের গাছ আছে, আর মানে খুব সুন্দর লাগছে আর কি। তারপর ভাবলাম যে না, পরে একদিন এসে আর কিছু গাছ কিনে নিয়ে যাব। আর না, এখানে এই নার্সারির মধ্যে প্রচুর লোক কাজও করছে আর কি। তুই তো একটা সানগ্লাস পরবি। ও তোর সানগ্লাসটা কোথায় গেল? এই যে দুজন মিলে এখন গাছ বাছা চলছে। না আমার বর্ষা নিজে। তোর পছন্দ না দাদার পছন্দ? কি গাছ ঢুকায়? এটা দাদার, এটা আমার। বলে এটা দাদার, এটা আমার। জবা জবা লুবো সে না দুটালে বলে দুটো। আরে চারটা আমাদের, চারজন, তোমার দু বউ মাত্র নিয়ে রাখছে। বলো আমার এটাকে আমি নিচে নিব, তুই নিবি। আমি ভাই আগে ভাগে টোটোয় উঠে পড়ি। চল আয়। মাঝখানে একটা ববি থেকে বসে দিই। ববি থেকে কেন? না দরকার নেই, যা যা যা, দুজন একসঙ্গে যা। লাগবে না তো? ওই তোর এই ব্যাগটা লাগবে নি তো? আরে তাদের সঙ্গটা কেন ছেড়ে দিবে? দেখে আয়, দেখে আয়। তাহলে আমি ঢুকে যাই। হ্যাঁ ঠিক। চলো আমরা টোটো থেকে নেমে কি খেতে যাচ্ছি? আইসক্রিম, মনে হয় আইসক্রিম। দেখি
মিষ্টি দোকানে আমার তো এই যে আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে অর্ণবের মা। অর্ণবের মা মুড়িও খাওয়ালো। তার কোথায়, সে কোথায় গেল? মৌমিতা কোথায় গেল? মৌমিতা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চল। আমার নাক বাড়ছে বাবা, বাচ্চাদের জন্য মৌমিতা দিচ্ছে। আমাদেরটা দেখো অনুপমা দি যেটা খাওয়া। হ্যাঁ সেটা আমি দেখে দিয়েছি। এই যে এই যে দুটা বাচ্চা দেখছো। আমাকে কি কিছু কিনতে দিবে নি? আমার একটা দে, একটা দে। আরে আমার একটা তো এতে চলেছে। হ্যাঁ না দুটো। তোর কোথায়? আমারটা আমি সেই যাওয়ার সময় ওই খাবে, তারা সেই বড়িও খাবে। ও নেই, আচ্ছা আচ্ছা, আমার এইটা ভালো। এই যে দেখছেন তো আমরা কোথায় না কোথায় যে ঘুরে বেড়াচ্ছি 3 ঘন্টার মধ্যে। এই যে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আবার এখানে সবাই মিলে ঢুকে পড়েছি একটা জামা কাপড়ের দোকানে। মোটামুটি সবাই মিলে টুকটাক কিছু না কিছু কিনেছি। এবারে অর্ণবের মাছ দেখা চলছে। নে নে নে, কটা নোট, কটা নিক আমি দেখবো। পিঙ্ক পিঙ্ক না পিঙ্ক কোন নিবে নি? লাগে পিঙ্কি পিঙ্কি। এটা খারাপ না। হ্যাঁ এটা ডাকবে পিঙ্কি। এইটা ভালো লাগছে। এইটা কালারটা দেখি। এটা রাখ, আর কি দেখাচ্ছে দেখ। আচ্ছা এরকমই ওয়ান পিস গুলো আর তিনটে বলে দিলাম। বিল না হলে কি বাইরে তুমি কেন আসতেছো? আমারটা চায়ের অর্ডার হচ্ছে। এসে বলে আমি চা খাবো। হ্যাঁ বিল বিল বিল। তুই কেন একটু চুপচাপ? কিটা শুনবি চুপ? ও ঘরে শুনবি? ঘরে আমি জানি তো বল ফোন করছে ঢং করে। তাই তো আমি বলতেছি তুই ওগুলো ঘরে শুনবি। এলাম সেটা খোঁজবার কোনো প্রয়োজন নেই। ওটা না এই তিনটাই বলতে ভালো। এটা খুব ভালো লাগছে রে। তিনটা নে, এটা এটা হ্যাঁ ওই তিনটেই নিয়ে নাও। নিচ্ছে তো নিচ্ছে তো। তাতে এই লাগানো হবে। হ্যাঁ ও লাগানো আছে ভালো। ওই জন্য আরো বেশি ভালো লাগবে। দেখো হ্যাঁ ও একটা নিচে, আমিও একটা নিচি। দোকানে আবার আমাদেরকে চাও খাওয়াচ্ছে। হ্যাঁ আবার হচ্ছে এটা কি? ক্রিম কেকার, তোদের ডায়েট ডায়েট দেখে ক্রিম কেকার এবার ব্র্যান্ড রাজা। এই জামাটাও ভালো লাগছে। এই সাদা মানে সাদার উপরে কিছু আছে নাকি দেখ। নিউট্রি চমাটটা রাজা ঘরটা নিউট্রি চয় আলাদা। আবার জানেন তো দোকানে সবাই মিলে জিনিস কিনেছি, প্লাস দোকানের তরফ থেকে আমাদের আবার চা বিস্কুট খাইয়েছি। যাই হোক, হয়ে তো গেল 3 ঘন্টা কমপ্লিট। এরপর বাচ্চাদের পরীক্ষা শেষ, ছুটি হওয়ার পালা। আমাদের ফার্স্ট হাফে পরীক্ষা হয়েছিল, সেকেন্ড হাফেও আবার পরীক্ষা আছে আর কি। আমাদের ফার্স্ট হাফের গুলো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আমরা সবাই এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। তারপর এক এক করে বেরোচ্ছি আর কি। তখন না বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। এখন বিকেল বেলা, এই যে ছেলেকে নিয়ে বেরোচ্ছি, একটু কোথাও কিছু খাইয়ে নিয়ে আসবো। এদিকে দিদিও চলে গেছে, মনটা খারাপ একটু। কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসছে, এই জন্য একটু কিছু খাইলে আসি, এবার এসে পড়তে বসে যাবে। ঠিক আছে, টোটাল বন্ধ টিভি দেখা। তাহলে যাবনি আমি এখনো গণ্য বাড়াইনি, আমি যাবো, তুই চল যা। চল তুই রেস্টুরেন্টের পিছিয়ে লোক ফুচকা খাটে লোক দৌড়ু নাকি? রেস্টুরেন্টটা পুরোটা ফাঁকা, শুধু আমরাই আছি। ভাব না কোন বারে? ও না, সে তো সে আসছিল বল না, সৌমি দিদি তখন সে রথের দিন যাচ্ছিলাম। হ্যাঁ তো অনেকে ছিলাম, নাচছিলাম। আজকে নাচ কি অর্ডার দিছো? খাবার এলে জানতে, শুধু মশলা কোল্ড ড্রিঙ্কস খেতে এসে কি দিচ্ছ? ফ্রেঞ্চ ফ্রাই। যদি সব খেতে পারো না। আচ্ছা
এখানে অরিজিৎ সিং এর গান চলছে, তাই তো। আর এখনো কালী পূজার শেষ, কিন্তু কালী পূজার মেনু আমরা এখনো খেয়ে যাচ্ছি। আর গিয়ে করে পড়তে বুঝবি, সেটা গ্যারান্টি নেই। ঠিক আছে, এরপরে আর কোনোদিনও লিয়ে যাবনি। যাই হোক, এই যে রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের এই সামনে কস্তুরীতে। যাই হোক, আমরা হচ্ছে একটা ওই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, আর ছেলে হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর আমি একটা কফি নিয়েছি। নিয়ে এইটা খাইয়ে আর বাড়ির জন্য সবার জন্য প্যাক করে নিয়ে চলে যাব আর কি। যাই হোক, আসল কথা আজকে পরীক্ষা দিয়েছে না, মানে দুপুরবেলা পুরোটাই আমি আর ছেলে ঘুমিয়ে গেছিলাম, আর আজকে সকালে দিদিও কলেজে চলে গেছে, একটু মন তো খারাপ। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।